আসসালামু আলাইকুম। ইউটিউবে আমার ভিউ হওয়া সবচেয়ে বেশি ভিউ হওয়া 10টা ভিডিওর একটা হলো ঘুম নিয়ে বানানো একটা ভিডিও। এখন থেকে 2-3 বছর আগে বানাইছিলাম, বাট তারপরে এখনও ভিউ হইতে থাকে এবং যতবারই আমরা ভিডিওর টপিক চাই তোমরা আসে কমেন্ট করতেই থাকো যে ভাইয়া ঘুম নিয়ে ভিডিও বানান, ভাইয়া ঘুম নিয়ে ভিডিও বানান, ভাইয়া ঘুম নিয়ে ভিডিও বানান। সো আজকে আমরা একটা ঘুম নিয়ে ভিডিও বানাচ্ছি। ভিডিওটার টাইটেল কি, যে আমি ঘুমে থাকি ভাই, আমার হিসাব থাকে না। সো তোমাদের মধ্যে অনেক স্টুডেন্টস আসো যারা অ্যাকচুয়ালি ঘুমের কারণে পড়াশোনা করতে পারো না। জিনিসটা কতটা অ্যাবজার্ড আমি জানি না। এটা আসলে কেন আমার কাছে অ্যাবজার্ড লাগে, কারণ ইফ ইউ আর মোটিভেটেড অর অবসেসড ইনাফ, ঘুম আসলে এখানে কোনো ফ্যাক্টরি থাকে না। সো এই ভিডিওটা পুরাটাই অবসলিট হয়ে যায় যদি তুমি মোটিভেটেড এবং অবসেসড থাকো। কিন্তু ঝামেলা হলো তোমরা অ্যাকচুয়ালি কেউ পড়াশোনা নিয়ে সিরিয়াস না, যার কারণে ঘুমের মতো একটা ছোট্ট জিনিস যেটা অ্যাকচুয়ালি নিজের কন্ট্রোলে পুরাপুরি, মানে প্রায় 100% নিজের কন্ট্রোলে, সেটা নিয়েও তোমাদের একটা ভিডিও লাগে। বাট যেহেতু আমার দায়িত্ব তোমাদের প্রত্যেকটা প্রবলেম অ্যাড্রেস করা, প্রত্যেক প্রবলেমের প্রপার সলিউশন দেওয়া, সেক্ষেত্রে আমি তোমাদেরকে এখন সলিউশনটা দিই। সো ঘুম নিয়ে আসলে একটু কথা বলি। প্রথমত, ইউটিউব সায়েন্টিফিক শিট দেখবা না। ইউটিউব সায়েন্টিফিক শিট মানে কি? দেখো, যখন তুমি ঘুম নিয়ে কথা বলতে চাও বা ঘুম নিয়ে যদি কেউ অ্যাডভাইস দিতে পারে, সেটা হলো একজন প্রপার ডাক্তার, যার ডাক্তারের মানে একদম পড়াশোনা করছে এবং যিনি একজন সার্টিফাইড ডক্টর, হ্যাঁ, এমবিবিএস এফসিবিএস পাস করে একজন ডাক্তার। যদি ঘুম নিয়ে কেউ কত ঘন্টা ঘুম লাগে এই বিষয়ে ভার্ডিক্ট দেওয়ার যদি কারো অধিকার থাকে, সেটা হলো একজন ডাক্তার, একজন সার্টিফাইড প্রফেশনাল। নট জো রোগান পডকাস্টের কেউ, নট ইমান গাজী, নট অ্যান্ড্রু টেট, নট ট্রিস্টান টেট। ট্রিস্টান টেট কী বলে, যে 2 ঘন্টা ঘুমায়। নট দ্য রক, যে নাও 3 ঘন্টা ঘুমায়, 4 ঘন্টা ঘুমায়। এগুলা কোনো ইউটিউবের কিছু বিশ্বাস করবা না। মনে রাখবে, এরা কেউ সার্টিফাইড না, এরা কেউ ডাক্তার না। দে ডোন্ট নো এ সিঙ্গেল শিট অ্যাবাউট হিউম্যান বডি। আমার কথাও শুনবা না। আমি যদি বলি না আমি 30 মিনিট ঘুমায় বাঁচে আছি, 30 মিনিট ঘুমায় তুমি বেশি না 1 মাস থাকো, 1 মাসও যাইতে পারবা না। 10 দিন পরে তুমি সিভিয়ার অসুস্থ হয়ে যাবে। শুধু অসুস্থ না, সিভিয়ারলি অসুস্থ হবা। সো তোমার অনলাইন ভাইয়া, গুরু, পীর, ইউটিউবের শর্টস, এগুলা দেখে ঘুমের ধারণা নিবা না। প্রথমত, যদি ঘুম কতক্ষণ তোমার লাগবে এটা বলতে পারে একজন ডাক্তার। কেন ডাক্তার আমি বলি, দেখো, ঘুমের ব্যাপারটাতে হলো প্রথমত পার্সন ওয়াইজ নিড আছে। এই জিনিসটা আমরা অনেকে ভুল করি। দেখো, পার্সন ওয়াইজ নিড জিনিসটা কেমন? যেমন ধরো আমি জিম করি, হ্যাঁ, ধরো আমি তো না, ধরো একজন প্রফেশনাল বডি বিল্ডার যে প্রচণ্ড জিম করে, একজন অ্যাথলিট, একজন ফুটবল খেলোয়াড়, একজন ক্রিকেটার, যারা খুব হেভি ফিজিক্যাল স্ট্রেইনের মধ্যে দিয়ে যায়, তাদের বডিকে রিকভার করার জন্য ঘুম লাগবে। আবার ধরো একজন প্রচণ্ড বড় বিজ্ঞানী বা রিসার্চার, সে প্রচুর ব্রেইন হেভি কাজকর্ম করে, যে ব্রেনের উপর প্রচুর প্রেশার দেয়, তার ব্রেনের রিকভারির জন্য কিন্তু ঘুম লাগবে। কেউ যদি বলে ঘুম লাগবে না, এটা একটা মিথ্যা কথা। ঘুম তোমার জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজের একটা। তোমার পুরা বডি, ব্রেন, মাথা, এভরি অর্গান রিকভার করার একমাত্র সুযোগ হলো ঘুম। সো ঘুমকে ছোট করে দেখার কিছু নাই। কিন্তু এই যে পার্সন ওয়াইজ নিডটা, এই যে বললাম যে একজন খেলোয়াড়ের যতটা ঘুম লাগবে একজন স্টুডেন্টের ততটা ঘুম লাগবে না। আবার একজন কি বলবো, অসুস্থ মানুষের যতটা ঘুম লাগবে একটা সুস্থ মানুষের ততটা ঘুম লাগবে না। একজন বাচ্চার যতটা ঘুম লাগবে একজন অ্যাডাল্টের ততটা ঘুম লাগবে না। একজন কিশোর বয়সের, যার গ্রোয়িং এজ চলতেছে, তার যতটা ঘুম লাগবে একজন ভার্সিটি পড়ুয়া স্টুডেন্টের ততটা ঘুম লাগবে না। তো এই যে একজন মানুষের 7 থেকে 8 ঘন্টা ঘুম লাগে, এইটা কোনো দিন ফিক্স না। এই যে ডাক্তারদের সাথে বসলেই বুঝবা, তারা বলে দিতে পারবে। বাট আমার ক্ষেত্রে আমি একজন অ্যাডাল্ট, তোমরা যারা আমার ভিডিও দেখতেছো হয়তোবা একদল অ্যাডাল্ট, একদল একটু কম বয়সী, যারা মোটামুটি স্কুল লাইফে পড়তেছো তাদের জন্য 6 আওয়ার প্লাস। যারা স্কুল লাইফের বাইরে পড়তেছো বা ভার্সিটি লাইফে পড়তেছো, অর্থাৎ এইচএসসি বা আপ, তাদের ক্ষেত্রে 5 থেকে 6 ঘন্টা। এর নিচে ঘুম আমি মানবো না। এর নিচের ঘুমটা তোমার জন্য হানিকারক হবে, ঠিক আছে? তো প্রথমত তোমার নাম্বারগুলো কেমন? 5 আওয়ার প্লাস মিনিমাম, 5, 6, 7, 8, ডিপেন্ডিং অন ইয়োর লাইফস্টাইল। এটা বুঝতে হবে, লাইফস্টাইল। অর্থাৎ তুমি প্রতিদিন প্রচুর খেলাধুলা করো, জিমে যাও, কোচিং যাও, পড়াশোনা করো, এত কিছু করো, তুমি ঘুমাও 4 ঘন্টা, তোমার আলটিমেট পারফরমেন্স ডিক্রিজ হবে, ঠিক আছে? আবার তুমি কিছুই করো না, বাড়িতে বসে থাকো, ঘুমায় 12 ঘন্টা, তোমার আবার উল্টা ক্ষতি হবে। সো ঘুমটা একটা প্রপার সাইকেলে তোমার জন্য কোনটা কার্যকরী সেটা তোমাকে বুঝতে হবে। এক্ষেত্রে তোমার জন্য কোন ঘুমটা কার্যকরী, কতক্ষণ ঘুমাইতে হবে, একটা এক্সপেরিমেন্ট করতে পারো। এটা মোটামুটি 3 দিন টাইম নিবা, ঠিক আছে? 3 দিন টাইম নিয়ে একদিন তুমি কম ঘুমাবা। ধরো তুমি 5 ঘন্টা ঘুমাইলা, হ্যাঁ, 5 ঘন্টা ঘুমায় তুমি একটু টেস্ট করো যে তুমি সারাদিন কেমন এনার্জি ফিল করতেছো, কতটা তোমার ঘুম ঘুম লাগতেছে, তোমার ব্রেন কি প্রপারলি ফাংশন করতেছে কিনা, তোমার মাইগ্রেন হচ্ছে কিনা। দেন তুমি পরবর্তী দিন আর 1 ঘন্টা বাড়ায় দাও, 6 ঘন্টা ঘুমাও। তারপর একদিন তুমি আরও 2 ঘন্টা বাড়ায় দাও, 8 ঘন্টা ঘুমাও। তো এরপরে তুমি খুঁজে বের করো যে কোন ঘুমটুকু, কতক্ষণ ঘুমাইলে তোমার
প্রপার বডি ফাংশন করতেছে, ব্রেন ফাংশন করতেছে। যেটা তুমি খুঁজে পাবা তখনই তোমার একটা পার্সন স্পেসিফিক বের হয়ে গেলো যে আমার এতক্ষণ ঘুমে হয়। যেমন আমার অনেক মানুষজনকে আমরা চিনি যাদের 10 ঘন্টা ঘুমাইতে হয়, ঠিক আছে। আবার অনেককে চিনি ও 3 ঘন্টা ঘুমায়, ফুল পারফর্ম করে। ইভেন আমি এমন পোলাপানো দেখছি 2-3 দিন না ঘুমায়, তারপর 2-3 দিন পরে যায় ঘুমায় 12-13 ঘন্টা। আর ওইটা কখনো আইডিয়াল না, বাট বললাম যে মানুষ টু মানুষ ভ্যারি করে। সো তোমাকে তোমার ঘুমের সুইট স্পটটা বের করতে হবে যে কতক্ষণ ঘুমায় তুমি পারফর্ম করতেছো। এইখানে আরেকটা পয়েন্ট আমি তোমাদেরকে ঘুম নিয়ে বলে দিই যে এই সুইট স্পট বের করার ক্ষেত্রে শুধু কি রাতের ঘুম হিসাব করতে হবে না, দিনের ঘুমও তুমি হিসাব করতে পারো। অনেকে আছে দিনে ঘুমায়। সো তুমি যদি 6 ঘন্টা তুমি চিন্তা করো, তা তুমি ধরে নিতে পারো যে রাতে আমি 5 ঘন্টা ঘুমাই, দিনে আমি দুপুরবেলা খাওয়ার পরে 1 ঘন্টা ঘুমাই। ইট ডিপেন্ডস যে তুমি ঘুমটাকে ভাগ করে নিবা নাকি একবারেই ঘুমাবা, ডিপেন্ড করে। সো তোমাকে এটা এক্সপেরিমেন্ট করে বের করতে হবে। তোমাকে আমি ভিডিওতে বললাম যে না দ্য রক রাত 8টার দিকে ঘুমায়, ভোর 3টার দিকে উঠে, তুমিও করো, ইম্পসিবল। তুমি এটা করতে গেলে মরে যাবা, কারণ বাংলাদেশের 3টার দিকে উঠা লাভ নাই, ঠিক আছে। সো এই জন্য তোমাকে এক্সপেরিমেন্ট করে বের করতে হবে, এটা একটা ব্যাপার গেল। দ্বিতীয় যেটা, সেটা হলো অনেক ক্ষেত্রে ঘুমের সাথে খাবারের ব্যাপারটা অনেক ওতপ্রোতভাবে জড়িত। তুমি যদি খাবারের মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, হ্যাঁ কার্বোহাইড্রেট বলতে কি জুস, চিনি, ভাত, রুটি, পাউরুটি, ওটস, সিরিয়াল, এনিথিং কার্বোহাইড্রেট, ঠিক আছে, সফট ড্রিঙ্কস, এই যে যেগুলো হলো হাই সুগার, কি হাই সুগার, হাই সুগার খাবার খাও। যেমন দেখবা অনেকক্ষণ ক্ষুধার্ত থাকার পরে ভাত খাওয়া, 1 প্লেট ভরে ভাত খাবা, দেখবা শরীরটা ছাড়া দিচ্ছে, ঘুম ঘুম লাগতেছে। এরা হলো কি করে, ব্লাড সুগারটাকে সাডেন একটা স্পাইকে নিয়ে যায়, ঠিক আছে, তখন একটু ঘুম ঘুম লাগে। সো অনেক ক্ষেত্রে তোমাদের দেখবা যাদের ঘুম অনেক বেশি হচ্ছে, তুমি তোমার সুগার ইনটেকটার দিকে একটু তাকাও যে তুমি সারাদিনে কী পরিমাণে সুগার খাও। টোস্ট খাচ্ছ সুগার, মিষ্টি খাচ্ছ ওটাও সুগার, মানে তুমি কিন্তু অসংখ্য সোর্স থেকে সুগার খাচ্ছ। সো তুমি যদি পারো একটু কার্বোহাইড্রেট ইনটেকটা, আমি বলছি না অফ করে দাও, অফ করলে তো ব্রেনের প্রধান ফুটিত হলো গ্লুকোজ, ঠিক আছে। সো তুমি তো স্টুডেন্ট মানুষ, তুমি তো গ্লুকোজ তোমাকে নিতে হবে, বাট অনেক ক্ষেত্রে ভাতের পরিমাণটা একটু কমায় দেখো, দেখবা যে ঘুমটা অনেক ক্ষেত্রে একটু বেটার হয়েছে। বাট আবারও বলতেছি ফিজিশিয়ানের অ্যাডভাইস নিতে পারো যদি তোমার কাছে টাকা থাকে। একজন ডাক্তার দেখাতে 500 টাকা লাগে ভাই, আর অনলাইনে এখন ডক টাইম মক টাইম মেলা অ্যাপে আছে 100-200 টাকায় ডাক্তার দেখা যেতে পারে, ঠিক আছে। সো তুমি একজন প্রফেশনালের যদি হেল্প সিক করো, দ্যাট উড বি ফার মোর বেটার দেন মাই ভিডিও। 200 টাকাতে একজন প্রফেশনালের কথা শুনো, দেখবে যে তোমার স্লিপ সাইকেল অনেক বেটার হয়ে গেছে। এবং অনেক ক্ষেত্রে এখানে আরেকটা বড় ব্যাপার আছে, সেটা হলো যে ক্যাফেইন। দেখো তোমাদেরকে প্রত্যেকে ঘুম কমানোর বা জাগে থাকা সবচেয়ে বড় ওষুধ হলো ক্যাফেইন, হ্যাঁ। এখন তোমাদের প্রবলেমটা কোন জায়গায় হয়েছে, আমাদের জেনারেশনের প্রবলেমটা এত পরিমাণে চা, কফি, লাঠে, কাপ্পুচিনো, তারপরে কি ফ্র্যাপে, হ্যান ত্যান মেলা কিছু খায়, ঠিক আছে, মানে ক্যাফেইন প্রচুর ইনটেক করে। কিন্তু একজন মানুষের কিন্তু ডেইলি ক্যাফেইন ইনটেকের একটা লিমিট আছে। এবং তোমাদেরকে আরেকটা নতুন জিনিস শিখে আজকে, কেন ভাইয়া আমার চা খায় কিছু হচ্ছে না, ভাই আমি তো চা খাই, কফি খাই, তাও ঘুম ধরে। এভার হার্ড অ্যাবাউট টলারেন্স? টলারেন্স সম্বন্ধে আইডিয়া আছে? তোমার বডি কিন্তু একটা মাল জিনিস, ঠিক আছে। ধরো তোমার আমি প্রতিদিন দুপুরবেলা যে এখানে ঘুষি মারবো, হ্যাঁ, এমনি 1 বছর মারার পরে আমার ঘুষিতে তোমার এখানে লাগবে না, কারণ বডি এখানে রিইনফোর্সমেন্ট দিয়ে দেয়, বডি সব কিছুর সাথে মানায় নেয়। সো তুমি যে ধরো সে টু সে তুমি প্রতিদিন 5 কাপ করে কফি খাও, প্রতি কফির কাপে 20 মিলিগ্রামস করে আসে, সো পার ডে তুমি 100 মিলিগ্রামস ক্যাফেইন দিচ্ছ তোমার বডিকে, ধরে নিলাম। অ্যাট সাম পয়েন্ট তোমার বডি 100 মিলিগ্রাম ক্যাফেইনে বেস লাইন করে নেবে। এটা কি, এবার তোমার বেস লাইন সেট হয়েছে কোথায়, যে তোমার বডি এখন 100 mgতে ইউজ টু। সো নেক্সটে যখন তুমি এবার 100 mg দিছো, এবার তোমার ঠিকই আবার ঘুম ধরতেছে। সো এবার কী করবা, তুমি বেস লাইন আরও বাড়াবা, এবার 150-তে যাবে, এবার বডি তোমার আবার 150-তে ইউজ টু হবে। দেন অ্যাট সাম পয়েন্ট এটা 150 থেকে 200-ও যেতে পারে, 400 হলে কিন্তু মরেই যাবা, ঠিক আছে। তো সেক্ষেত্রে যখন তোমরা দেখো বলো যে কফিতে কাজ করে না, তোমার অলওয়েজ যে তোমার স্ট্রং টু স্ট্রং কফি স্ট্রং আমেরিকানো, ক্যাপুচিনো, আরও স্ট্রং কফি, ব্ল্যাক কফি, ডার্ক কফি, প্রি ওয়ার্কআউট খাচ্ছ তুমি জায়গায় থাকার জন্য, বুঝতে হবে তোমার বডিতে টলারেন্স চলে আসছে, অর্থাৎ তোমার এখন আর ওই ক্যাফেনে হিট করবে না। তাহলে কি ডোজ বাড়াই দিব? তা তো মরে যাবো, প্যালপিটেশনে হার্ট অ্যাটাক করে মরে যাবা। কি করবা তুমি? তুমি আপাতত একটা 7 দিনের ব্রেক দাও, 7 ডে ব্রেক। 7 দিন কোনো ক্যাফেইন জাতীয় কোনো খাবার খাবা না। ক্যাফেইন কোথায় কোথায় আছে আমি বলে দিই, চাতে আছে, কফিতে আছে, কফি জাতীয় যে কোনো ক্যাপুচিনো ফ্যাপুচিনো হ্যানত্যান সবগুলোর মধ্যে আছে, প্রি ওয়ার্কআউটগুলোতে আছে, জিমের যেগুলো ফ্যাট বার্নার ওগুলোর মধ্যে ক্যাফেইন আছে। আরেকটা 2টা সোর্স আমরা জানি না, এই যে কালা কোকাকোলা, পেপসি, মোজো, এগুলা তো ক্যাফেইন থাকে, ঠিক আছে। সো এগুলো আমরা মনে হচ্ছে আরে খাচ্ছি, তারপরে এনার্জি ড্রিঙ্কস প্রত্যেকটাতেই ক্যাফেইন থাকে। সো এই সোর্সগুলো থেকে ক্যাফেইন অফ করে দাও 7 দিন।
দেন তুমি 1 কাপ চা মারে দাও কড়া লিকারের, 7 দিন পরে তুমি দেখবা বডি মনে হচ্ছে দৌড়াচ্ছে। কারণ কি, তখন ও তোমার এবার বেস লাইনটা কমায় নিয়ে আসছে। 7 দিনের জায়গায় 10 দিন করে আলো ভালো, ঠিক আছে। এবং এই জন্য কিন্তু বারবার বাড়ায় খাইতে হয় না। ওকে, তুমি যদি ঘুম চা দিয়ে কন্ট্রোল করতে চাও বাড়ায় খাবা না, তোমার যতটুকু লাগে দেখবা যে না আচ্ছা ঠিক আছে আমি 1 কাপ আমেরিকানো হইলে বা 1 কাপ প্রপার কফি হইলে আমি পারফর্ম করি, কোনো কারণে 10 কাপ মারে দিবে না একদিন। এই যে তখন আবার কি করে, এই বেস লাইন উপরে উঠে গেলে এরপরে আর কফি দিয়ে কাজ হবে না। এইটাই হলো আমাদের জেনারেশনের প্রবলেম, যে আমরা এত পরিমাণে ক্যাফিন খাইছি। এবং তুমি যদি হাফ লিটার কোকাকোলা খাও, একটু জাস্ট পিছন দিকে দেখিও তো হাফ লিটারে ক্যাফিন কতগুলো থাকে। তার মানে তুমি ওখানে মনে করে 1 বসে 10-12 কাপ চা খায় ফেলাইছো। তো এখন বাড়িতে চা খাইলে আর কাজ হবে? হবে না তো। আবার ওখানে কতগুলো সুগার থাকে একটু হিসাব করবা। আচ্ছা, এরপরে স্লিপ সাইকেল। আচ্ছা, এরপরে হলো পাওয়ার ন্যাপ। এটা হলো আরেকটা বড় অস্ত্র। দেখো অনেক ক্ষেত্রে কাজ করতে করতে, যেমন আমার জিম থেকে আসে প্রচণ্ড বডি উইক লাগে, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি নর্মাল একটা খাবার দাবার খাই, একটা ছোটোখাটো ঘুম দিই। এবং এটা পাওয়ার ন্যাপের শর্ত হলো অবশ্যই ম্যান্ডেটরিলি অ্যালার্ম থাকতে হবে। এটা অ্যালার্ম দিবা। পাওয়ার ন্যাপ 5 মিনিটেরও হইতে পারে, 10 মিনিটেরও হইতে পারে, 15 মিনিটেরও হইতে পারে, 30 মিনিট হতে পারে। বাট পাওয়ার ন্যাপ কখনো 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, ওটা আর পাওয়ার ন্যাপ থাকলো না, নর্মাল ঘুমই হয়ে গেল। সো বিলো 1 আওয়ারের মধ্যে অ্যালার্ম দিয়ে দিবা যে আমি 20 মিনিট ঘুমাবো, পুরা রুমের লাইট টাইট অফ, কোনো সাউন্ড নাই, ফোন দূরে, ফোন এমন জায়গায় থাকবে যাতে তোমাকে উঠে যায় দেন অ্যালার্মটা অফ করতে হয়, নাহলে কিন্তু ওই ঘুমের মধ্যে অফ করে দিচ্ছি আবার ঘুমাই গেছি, কামের কাম কিছু হবে না। সো তুমি একটা পাওয়ার ন্যাপ নিতে পারো। যখনই তোমার প্রচণ্ড ঘুম লাগবে যে না টুপাটুপি শুরু হয়েছে, সুন্দর মতো একটা 20 মিনিট অ্যালার্ম দিবা, 20 মিনিট একদম ধুমসে ঘুমাবা, অ্যালার্ম বহুত জোরে বাজে উঠবে, টাক করে উঠে মুখের মধ্যে পানি মারবা, দেন দেখবা তোমার বডি এই 20 মিনিটের মধ্যে অনেকটা রিকভার হয়ে গেছে, ঘুম ঘুম পাটটা কাটে গেছে। আমার লাইফে আমার অ্যাডমিশন টাইমে আমরা পাওয়ার ন্যাপ অনেক বেশি ইউজ করছি, স্টিল নাও ইউজ করি। এটা আমার ভাইও করতো, আমিও করতাম, আমার সব প্রত্যেকটা ফ্রেন্ডই করে। যারা প্রপারলি নিজের বডিকে ফাংশনে রাখতে চায়, পাওয়ার ন্যাপ অনেক বড় একটা অস্ত্র, ঠিক আছে। আরেকটা বড় ব্যাপার যেটা হলো স্লিপ সাইকেল। দেখো আমাদের স্লিপ সাইকেল, আমাদের এই জেনারেশনের প্রত্যেকের স্লিপ সাইকেল ইজ ফাকড ম্যান, উই আর ফাকড। আমাদের কারো স্লিপ সাইকেল ঠিক নাই। এই জন্য বলি যে একজন প্রপার ডাক্তার দেখাও। তোমার তো ভোর 4টার দিকে বা ভোর 5টা পর্যন্ত ফোন চালানোর কথা ছিল না। তোমার কথা ছিল যে তুমি রাতের বেলা অন্ধকার হলে গ্রামে যদি যাবা, দেখবা 8টা-9টার মধ্যে সবাই ঘুম দিছে, ভোর 6টায় উঠে গেছে। কেন? কারণ ও স্লিপ সাইকেল, এই যে এইটাকে বলা হয় সার্কিডিয়ান রিদম। তোমার ব্রেনের একটা ক্লক আছে, এটা বডি ক্লক, ঠিক আছে, এটা সার্কিডিয়ান রিদম। সো আমাদের স্লিপ সাইকেলটা হয়েছে উল্টা, ঠিক আছে। তুমি রাতের বেলা পুরা রাত মনে করে এমনি হুতুম পেঁচার মতো জায়গায় আছে, সেই এনার্জি, দিনের বেলা কিন্তু কাম তো করে দিনের বেলায় ভাই, বুঝো নাই? সেক্ষেত্রে স্লিপ সাইকেল ঠিক করতে হয়। স্লিপ সাইকেল ঠিক অনেকভাবে করা যায়। অনেকে আছে পুরা দিন জাগে, একদিন ঘুমায়, স্লিপ সাইকেল ঠিক করে। অনেকে আছে আগে আগে ঘুমায়, স্লিপ সাইকেল ঠিক করে। অনেক ক্ষেত্রে ডাক্তাররা যাদের স্লিপ সাইকেল প্রচণ্ড ফাক্ট, ঠিক আছে, অনেকে আছে তোমরা স্লিপিং পিলস খায় খায় জীবনটা নষ্ট করে ফেলছো। এক্ষেত্রে একজন ডাক্তার তোমাকে ওষুধ দিবে স্লিপ সাইকেল ঠিক করা। সো যাদের ঘুম নিয়ে অনেক বেশি প্রবলেম ফেস করে, যে ঘুম ধরে না, ইনসমনিয়া বা অনেক বেশি ঘুমাও, এক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তার দেখা। 500 টাকা ওয়েস্ট যাবে না ভাই। ছোটোখাটো কিছু ওষুধ দিবে, মনে রাখবা ডাক্তারের কথা না শুনে, কোনো ইনফ্লুয়েন্সার বা কারো কথা শুনে ওষুধ খাবা না, একেবারে মরবা, একেবারে ডেট কিন্তু মামা, ফুল ডেট। ডাক্তারের কথা শুনবা, ডাক্তারের কথা শুনে ডাক্তার যে ওষুধ দিবে সেই ওষুধটা দিয়ে তোমার স্লিপ সাইকেলটা একটু রিকভার করার চেষ্টা করবা। আমাদের ঝামেলাটা হয় মেজরিটি যাদের ঘুম ঘুম ধরতেছো, তুমি একটু হিসাব করে দেখি রাতে কয়টা ঘুমাও। রাতে তোমার 12টা, আমার যেমন পুরো এইচএসসি লাইফ, এখন যদিও আমার স্লিপ সাইকেল ফাঁকটা, আমার এখন লাইফই আলাদা, আমার তো ঘুম নিয়ে এত চিন্তা নেই, আমি তো স্টুডেন্ট না। বাট যখন আমি এইচএসসিতে পড়তাম, আমার ঘুমানোর টাইম ছিল রাত 2টা, ঠিক আছে, রাত 2টা থেকে মোটামুটি সকাল 9টার মধ্যে আমি উঠে যাই, ঠিক আছে, এইটা আমার রুটিন ছিল। এখন আমার স্লিপ সাইকেল চেঞ্জ হয়েছে। বাট তোমাকে তোমার স্লিপ সাইকেলটা ঠিক করতে হবে, যে তুমি প্রতিদিন প্রপার একটা টাইমে ঘুমাও, প্রপার একটা টাইমে উঠো। এই জায়গা থেকে হইলো তোমার উঠার অ্যালার্ম লাগবে না, এইটাই হলো আমাদের একটা অনেক বড় ভুল ধারণা। উঠার অ্যালার্ম কাজ করে না, উঠে অ্যালার্ম দিয়ে উঠা খুব কঠিন। যেটা কাজ করে, ধরো তোমার ঘুমানোর টাইম হলো যে তুমি রাতের বেলা ঘুমাও 5 ঘন্টা, তুমি উঠতে চাও সকাল 11টায়, তাহলে তুমি সর্বোচ্চ জাগতে পারো 6টা পর্যন্ত, ঠিক আছে। অথবা ধরো তুমি উঠতে চাও সকাল 6টায়, তাহলে তোমাকে 5 ঘন্টার জন্য হইলে রাত 1টার মধ্যে যেভাবে হোক ঘুমাইতে হবে। সো তুমি এখন থেকে যদি অ্যালার্ম দাও, এটা খুব লাইফ চেঞ্জিং একটা অ্যাডভাইস, যদি অ্যালার্ম দিতে চাও তুমি অবশ্যই রাত 1টার দিকে ঘুমানোর অ্যালার্ম দিবা, যে আমি 1টা বাজলে অ্যালার্ম বাজবে, আমি ঘুমায় যাব। ঘুমানোর সময় ফোন দূরে, রুমটা পুরো অন্ধকার হবে, পারলে একটু ঠান্ডা থাকবে রুমটা, দেন ঘুমায় যাবা, ঠিক আছে। রুমের মধ্যে লাইট টাইট থাকলে, ফোন চালাইলে কোনো দিন ঘুম ধরবে না। ঘুমানোর প্রথম শর্ত হলো ফোন থাকা যাবে না, এটা আমি বারবার বলতেছি। এই জায়গায় আমরা চলে আসলাম। এখন দেখো তোমরা যে এখন যে ভিডিওতে আমরা কথাবার্তাগুলো বলতেছি এখন পর্যন্ত, এগুলো কিন্তু রিয়েল লাইফ গাইডলাইন, ঠিক আছে, এগুলো হলো বাস্তব ভিত্তিক জীবনে তোমার গাইডলাইনগুলো লাগবে।
তো এরকম বাস্তবভিত্তিক জীবনের গাইডলাইন, জীবনের যে প্রবলেমগুলো, অ্যাকচুয়াল প্রবলেম যেগুলো সলিউশন প্রপার কোনো টিচাররা দিতে পারে না, এরকম মেন্টাল ট্যাকটিক্স জানতে গেলে তুমি চাইলে আমার বাংলাদেশের একমাত্র মেন্টাল প্রিপারেশন এবং সেলফ গ্রোথ কোর্স আমার দ্বারা এই কোর্সটাতে এনরোল করতে পারো। এখানে এরকম অসংখ্য 200-300 সেশন আছে, 45টা প্রপার সেশন আছে, যেগুলোতে তুমি তোমার অ্যাকচুয়াল রিয়েল লাইফ প্রবলেমগুলো অ্যাড্রেস করে নিজের সেলফ গ্রোথের অনেকগুলো ভিডিও তুমি এখানে পাবা। সো চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এই কোর্সটা চেক আউট করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখন আসি, সেটা হলো যে স্ক্রিন টাইম। দেখো, তোমার ঘুম যদি কারো সারাদিন ঘুম ঘুম লাগে, আমি আবারও বলবো তোমার লাইফের 90% প্রবলেমের জন্য দায়ী হলো শুধুমাত্র তোমার ফোনটা, শুধুমাত্র তোমার ফোনটা। তুমি যখন ঘুম ঘুম লাগতেছে, তুমি ফোন চালায় চালায় এত বেশি পরিমাণে মানে উদ্দীপনায় অভ্যস্ত, যখন এই ফোনটা থাকতেছে না তখন তোমার কাছে বইটা বোরিং লাগে, ঠিক আছে? এই জন্য তোমার বইয়ে তখন ঘুম ঘুম লাগে। আবার তুমি রাতের বেলা এত বেশি জাগে থাকো যে তোমার দিনের বেলা রাতের বেলা ঘুমটা হয় না, তো বডি চায় দিনের বেলা ঘুমটা ফিল আপ করবে, এই জন্য তোমার সারাদিন ঘুম ঘুম লাগে। এখন তোমার যদি বডি থাকে উইক, তোমার বডিতে প্রতিদিন ধ্বংস হয়, এই ধ্বংস ফিল আপ তো করতে চাইবে, তুমি 10 কাপ কফি মারো, তোমার তো ঘুম ধরবেই ভাই। তো সেক্ষেত্রে স্ক্রিন টাইমটা কমাও, রাতের বেলা ফোনটা কম চালাও, একটা সার্টেন টাইমের পরে ফোন রাখে দাও, নাহলে দেখবা আজীবন যা করো, ডাক্তার দেখা, ওষুধ খাও, যা করো, ঘুম কোনো দিন ঠিক হবে না। লাস্ট বাট নট লিস্ট একটা জিনিস মনে রাখবা, সেটা হলো এগুলো সবগুলো কথা শোনার পরেও যদি মনে হয় যে না ভাইয়া আই হ্যাভ ট্রাইড এভরিথিং, তারপর আমার ঘুম ঠিক হচ্ছে না, তাও ঘুম ঘুম লাগে, মনে রাখবা যে ইউ ডোন্ট ট্রাই হার্ড ইনাফ। দেখো, এই যে আমি ভিডিও শুরুতেই বলছিলাম যে ইফ ইউ আর অবসেসড, ইফ ইউ আর মোটিভেটেড, ইফ ইউ আর ডেডিকেটেড টুয়ার্ডস ইউর ক্রাফট, ইউর স্টাডি, ইউর ক্যারিয়ার, ইউর লাইফ, তাহলে কিন্তু তোমার ঘুম কোনো ম্যাটার করবে না। আমি আমার নিজেকে ঘুম থেকে উঠানোর জন্য মেলাবার থাপড় মারছি, বাথরুমের মধ্যে পানি ছাড়িয়ে দিয়ে পানির নিচে মাথা ধরে বসে রাখতাম, মাথার মধ্যে ভিজা কাপড় বারান্দা রাখতাম, পুরা 1 বোতল করে চা খাইতাম, কাজ আই ওয়াজ অবসেস যে আমাকে পড়তে হবে, আমাকে চান্সটা পাইতে হবে। সো তোমরা যারা এই যে ঘুম নিয়ে পেন খাচ্ছ, মেজরিটি অফ দ্য টাইম ইউ ডোন্ট ট্রাই হার্ড ইনাফ টু স্টে অ্যাওয়েক। তুমি জাগে থাকা ট্রাই করো না, যখনই ঘুম ধরবে মুখের মধ্যে পানি মারো, সুন্দর মতো পানি মারে আসে আবার টেবিলে বসে থাকো, 15 মিনিট পর আবার ঘুম ধরবে, আবার পানি মারো। এমনি করে যখন 3 থেকে 4 দিন বা 7 দিন তুমি দিনের বেলা যেই টাইমটাতে তোমার ঘুম ধরে তুমি ঘুমাচ্ছ না, তুমি নিজেকে ঘুমাইতে দিচ্ছ না, তোমার ব্রেন অটো টাইমটাকে পিছায় নিয়ে যায়, অন্য একটা টাইমে তোমাকে ঘুমটা দিবে। সো যদি এই ভিডিওর কোনো বিষয়ে তোমার মধ্যে কাজ না করে, পারলে আয়নার মধ্যে যায় নিজেকে পাটপুট করে 2-3টা থাপড় দেওয়া যখনই ঘুম ধরবে। তোমরা অনেকের দেখছি নাটক, আমি অনেকের নাটক দেখছি, কিছু মানুষ পোলাপান আমার চিনি তো, আমার কাজিন মাজিন, সারাদিন ঘুমাচ্ছে। আরে বেটা কিছুই করে না, সারাদিন কোনো প্রোডাক্টিভ কাজও করে না, এমন হয়েছে না খুব পড়াশোনা করে বা খুব খেলাধুলা করে, এগুলো কিচ্ছু করে না, তাও দেখি সারাদিন ঘুমায়। তো ওদের আসলে কোনো এইসব কোনো ট্যাকটিস দরকার, ওদের দরকার হলো মানে চাউয়া ফাটা থাপড় একটা, ঠিক আছে, দিয়ে পড়বি, চুপচাপ বসে পড়বে, কোনো কথা নেই। যখন তুমি নিজে ফোর্স করবা, নিজেকে প্রেশার দিবা, ব্রেনকে প্রেশার দিবা, মনে রাখবা তোমার বডি কি হয়েছে, আবারও বডি হলো এমন জিনিস, যা করবো ওই সব সয়ে যাবে, ঠিক আছে? রিক্সাওয়ালাদেরকে দেখবা না, সারাদিন রিক্সা চালায়, কী খায় রিক্সা চালায়? কি চিকেন প্রোটিন খায় নাকি, চিকেন ব্রেস্ট আর সটেড ভেজিটেবলস খায় না, কিন্তু রিক্সা চালাচ্ছে তো, তাই না? 2টা বিস্কুট আর চা খাই রিক্সা চালাচ্ছে, ওই একটা রিক্সা তুমি চালাতে যাও, তোমার পা পরের দিন নড়বে না। সো তোমার বডি তোমাকে সহাইতে হবে, একটু ফোর্স করবা, একটু প্রেশার দিবা, একটু স্ট্রং হবা, একটু পানি মারবা, একটু চা খাবা। ঘুমাবো না মানে ঘুমাবো না, তোমার ব্রেন যদি তোমার ডেডিকেশন বা তোমার ডিসিশন যদি ফাইনাল হয়, ব্রেন অটো ঘুম থেকে তোমাকে শোনায় নিয়ে আসবে। কিন্তু তার মানে এই না যে তুমি ঘুমাবা না কমপ্লিটলি, ঘুমানোর টাইমটা জাস্ট চেঞ্জ করে দিবা, ঠিক আছে? এটুকু ছিল আজকের ভিডিওতে। আশা করি এই ভিডিওটা তোমাদেরকে অনেকটা হেল্প করছে। হেল্প না করলেও অলওয়েজ মনে রাখবা, ঘুমের ক্ষেত্রে একজন ইউটিউবারের চেয়ে একজন ডাক্তারের কথা শোনা অনেক বেশি ভালো। আসসালামু আলাইকুম, টাটা।